কিডন্যাপার করবো না, পুলিশ যা মার দেয় রে, আমি তো জানতাম না। বল স্যার আবার এসেছে। বল স্যার বলছি তো, বল 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 কে পাঠিয়েছিল বল। দাঁড়া 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 বল বল। শফিক হ্যাঁ শফিক মদনের ভাইরা তো ও বলেছিল এখানে তোরা বললি ওখানে বলবি ওদের সবার সামনে চ। শফিক, এই শফিক বেরিয়ে আয়, বাইরে বেরো। এই শফিক বাইরে বেরো। শফিক কোথায়? শফিক কোথায়? কই? এই শোন, তোরা বেড়াচ্ছিস, তোরা বেড়াচ্ছিস, তোরা বেড়াচ্ছিস। আমি কি একবার বলেছি তুই কিডন্যাপ করেছিস? এই চুপ, একদম চুপ, একদম চুপ। আমি কথা বলছি তো, চুপ। আমি কথা বলছি তুই কিডন্যাপ করেছিস? তুই সে অবস্থা হলো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বল কেন কিডন্যাপ করেছিস? বল। শুনে তো বলেছি তো আমি, তো শুনে তো বলেছি তো। ওদিক যান, ওখানে বসুন, যান যান। বল কেন কিডন্যাপ করেছিস? বল বল, বলবি না, বলবি না, বলবি না, বল বল বল। আগে একজন আয় বস, বস এবার বল। তাহলে যা শোনে, হ্যাঁ আজ থেকে 5 বছর আগের কথা। কই গো? হ্যাঁ বাজারে কই নিয়ে আসলাম, একটু জল দাও, গলা আমরা বসি। বাবু কোনে গেছে? ওই দেখো দেখো না কানে খেলি বেড়াচ্ছে। ও দাও একটু নাও খাও। সবজির তো জাম বাজারে, কি আর কবো, বিশাল দাম সবজি। বাঁধাকপি এটা কিনলাম আজকে একটু কথা, কিনতে বেচতে গেলি বাঁধাকপি 2 টাকা 1 টাকা, আর যে কিনে আসলাম 5 টাকা দিয়ে ওইটা কিনে আসলাম। কি আর করবা কও, খাওয়া তো লাগবে, বাইরে তো থাকতে হবে, সেই জন্য কিনতেই হবে। বাবা গো পেটে ব্যথা করতেছে কি? কি হয়েছে? পেটে ব্যথা করতেছে কি? কে চোদ্দ ডাক্তার গেছো? ডাক্তার কাছে যা, দেখো কি বলে ডাক্তার। ডাক্তার 10 নম্বর পেশেন্ট তো সুস্থ হয়ে গেছে, ছুটি দিয়ে দিতে হবে। দেখি রিপোর্ট দেখি, ধর দেখি একটু। ঠিক আছে, রিপোর্ট ওকে আছে, অসুবিধা নেই। ওনাদের বাড়ির যারা আছে তাদেরকে বলুন ছুটি লিখে দেবো, 12টার সময় নিয়ে যাবেন। ওকে ডাক্তার আসবো? আসুন আসুন, সিস্টার ডাক্তার দাও। কি হয়েছে? পেটে ব্যথা করছে। কখন থেকে? এই দুপুরবেলা থেকে। দুপুরবেলা থেকে? স্কুলে গিয়েছিলে? হ্যাঁ স্কুলে গিয়েছিল। স্কুলে গিয়ে তো আজে বাজে কিছু খেয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ জিপটা বের করুন। ও কিচ্ছু হয়নি, বাচ্চা মানুষ, স্কুলে কিছু খেয়েছে তার জন্য অসুবিধা হচ্ছে। আপনি করেন কি? আমি চাষবাস করি। ও তো অসুবিধা নেই, ও বাদে একটু হয়, বাচ্চা মানুষ তো। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি 3 দিন কাল, ঠিক আছে, অসুবিধা হবে না। এই ওষুধ শেষ হয়ে গেলে আবার আসবেন, ঠিক আছে? কোনো প্রবলেম হলে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। সিস্টার ওষুধটা দেখুন তো। এটা সকালে খাওয়ার পেটে খাওয়ার আগে আর কি একবার খাবেন, রাতে খাওয়ার আগে একবার খাবেন, ঠিক আছে? ঠিক আছে। এইভাবে 3 দিন খান। যদি কোনো অসুবিধা হয় এসে আমাকে বলবেন, তারপর পরীক্ষা নিরীক্ষা যা করা হবে, ঠিক আছে? ঠিক আছে, অসুবিধা নেই। আর তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? তুমি সব খাবে, ঠিক আছে? ছোটো মানুষ, অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, আসো। আচ্ছা ঠিক আছে, রেখে দেবো। ডাক্তার আসবো?
হ্যাঁ আসুন আসুন। কি ওষুধ দিয়ে যাচ্ছেন? এখনো পেটে ব্যথা কমেনি? কবে এসেছিলেন? এই 3 দিন আগে। 3 দিন আগে এসেছিলেন? হ্যাঁ তা ওষুধ কি আপনার ঠিকঠাক টাইমে? হ্যাঁ ঠিকঠাকই খেয়েছি, সকালে একটা এবং রাত্রে তা একটা। কমেনি? না। কেউ কোথায় ব্যথা করছে, এই সাইডটা না ওই সাইডটা? এই সাইডটা। তা কমছে না, তাহলে একটা কাজ করেন, কিছু রিপোর্ট লিখে দিচ্ছি, রিপোর্টগুলো পরীক্ষা করান, তারপর দেখা যাক কী হয়েছে। ওটা আমি ওষুধ দিয়েছি, ওটা কমেনি, রিপোর্ট তো করতে হবে। ঠিক আছে আপনি করান। আমি তাহলে কটা রিপোর্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, রিপোর্টগুলো করিয়ে নেন। আচ্ছা শফিক, হ্যাঁ আপনার নাম শফিক তো? হ্যাঁ আপনি আর আপনার বাইরে গিয়ে বসুন, আমার নার্স কিছু চেক আপ করবে ওকে, ঠিক আছে আর রিপোর্ট করবে। আসো। এখানে সিস্টার, একটা আসবো। হ্যাঁ আসুন আসুন আসুন। এই যে সব রিপোর্ট করে গেছি। বলুন, আপনি বলেছেন এটা। দেখে আমার কাছে দাও, বলুন বলুন দেখি। রিপোর্টের যা কন্ডিশন শফিক, হ্যাঁ আপনার মেয়ে তো খুব সিরিয়াস। কি হয়েছে আমার? পেটে লিভারে একটা জ্বর টিউমার হয়েছে, ঠিক আছে? কি? ভয় করার কারণ নেই, এখন এর চিকিৎসা হচ্ছে, অসুবিধা নেই। শুধুমাত্র বেশি টেনশন করলে হবে না। প্রবলেমটা হচ্ছে একটাই, আপনি তো গরিব মানুষ, 2 লক্ষ টাকা লাগবে অপারেশনটা করতে, ঠিক আছে? স্যার একটু কম টম করে স্যার করা যাবে না? সেটা হয়তো আমার ফিসটা হয়তো আমি নিলাম না, ঠিক আছে, কিন্তু যেটা ওটি খরচা, আদার্স যে খরচাগুলো সেগুলো দিতেই হবে তো আপনাকে, ঠিক আছে? আচ্ছা স্যার আমি দেখছি কি করা যায়। তবে দেখছি বললে হবে না, খুব শীঘ্রই করতে হবে, না কিন্তু খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে। তা স্যার কতদিন স্যার? মনে হয় সপ্তাহখানেকের মধ্যে করতে হবে। আপনি আছে। যেখান থেকে পারেন চেষ্টা করুন, ঠিক আছে? করতে হবে কিন্তু, ওকে? আচ্ছা স্যার এবার আসুন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, করুন। ডাক্তার কি কইলো? ডাক্তার বলছে মেয়ের পেটে একটা চোখের রোগ হয়েছে, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে, কোনে পাবো? তুমি এক কাজ করো, আমার ওই যে বুড়ির বর আছে না, ওর কাছে যাও, ও দিদি যাও। ঠিক আছে আমি জামা প্যান্টটা চেঞ্জ করে এখন যাচ্ছি। কিছু অভিনয় তুই কাঁদিস নি, ঠিক আছে দিদি। আরে কেমন আছো? আরে ভাইরা যে ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। শুনছো ভাইরা আইছে, আরে কি একদম দাও তো। আরে ঠিক আছে, কেমন আছো? না না বসো বসো। বলছি ভাই একটা কথা ছিল তো, কি কথা? বলছি মেয়ের পেটে নাকি শুনলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো জটিল একটি অসুখ হয়েছে, অপারেশন করতে হবে, 2 লাখ টাকা লাগবে। তোমার কাছে তাই আসলাম, কিছু দেবে? টাকা টাকা তো আমাদের সব খরচ হয়ে গেছে, হ্যাঁ, দাও, টাকা পয়সা আমার কাছে হবে না, দাও দাও আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে হবে না। দাও হয় না, না। তুমি আমার শেষ ভরসা। ভাইরা মাফ করো, টাকা পয়সা আর হবে না। আছে তো দিয়ে দাও না। তুমি চুপ করবা শালি শালি, যাও ঘরের ভিতরে যাও। সব সময় খালি। আচ্ছা তাহলে আমি আসছি আর কি। আল্লাহ, ভাইরা নিবে আমার কাছ থেকে টাকা? হ্যাঁ, চিনি যদি পিঁপড়ে চিনি খাই, পিঁপড়ের বাজার থেকে চিনি বাই করি, সেই চিনিতে শরবত করে খেয়ে আমি, আচ্ছা, ভাইরা নিবে আমার কাছে টাকা। আজ মদন পয়সা দিল না বলে তুই মারা গেলি রে মা। আমি মদনকেও একদিন বুঝিয়ে দেবো, সন্তান চালা। তোকে ছুঁয়ে আজকে আমি শপথ দিলাম। এটাই গল্প। হ্যাঁ বুঝলাম, চল এবার দিলে ভিতরে বসে প্রতিশোধ দিবি। তুই শালা বুঝিস না, ওকে নিয়ে চল। স্যার, ওকে নিয়ে চলুন, যাবেন চলুন, না, চলুন। ছেড়ে দিন, স্যার, নিয়ে চলুন, যাবেন। পাঠালুন, পাঠালুন, চল। দিলে ভিতরে বসে প্রতিশোধ দিবি, কত বছর নিতে পারিস দেখছি তুই। বুঝলে, আমি তো টাকা না দিয়ে ভুল করেছিলাম, ভাইরা তো আরো বড় ভুল করলো।
পাপীদের এইভাবে শাস্তি হয়। সেটাই তো দেখছি।